ভারতের সঙ্গে সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে পররাষ্ট্র উপদেষ্টা। 25 ডিসেম্বর প্রত্যাবর্তনের ঘোষণা দিলেন তারেক রহমান। দেশে ফেরার ঘোষণা দিলেও এখনও ট্রাভেল ডকুমেন্টস চাননি তারেক রহমান, পররাষ্ট্র উপদেষ্টা। সিঙ্গাপুরে হাদির অবস্থার ফের অবনতি, অবস্থা খুবই সংকটাপন্ন। মার্চ টু ভারতীয় হাইকমিশনে পুলিশের বাধা। বাবরের পথ ধরো, 7 সিস্টার স্বাধীন করো স্লোগানে কর্মসূচি শেষ করল জুলাই ঐক্য। 3 প্রেমিকা স্ত্রী আমিরের জীবনে সমৃদ্ধির কারণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার যেভাবে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছেন সেটিও খুব অপ্রত্যাশিত কিছু না। শুরু থেকেই ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এমন মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে তলবকে সাধারণ ঘটনা উল্লেখ করে বলেন, একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়। তবে সম্পর্কের এই টানাপোড়েন মেনে নিয়ে বর্তমান সরকার ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। এই উদ্বেগ জানাতেই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। 25 ডিসেম্বর নিজের প্রত্যাবর্তনের ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় তিনি ঘোষণা দেন। ওই সভায় তিনি বলেন, আগামী 25 তারিখে ইনশাআল্লাহ আমি দেশে যাচ্ছি। এ সময় দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘোষণার পর নেতাকর্মীদের উচ্ছ্বাসের মধ্যে শৃঙ্খলার আহ্বান জানান তিনি। বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানিয়ে বলেন, এতে বিশৃঙ্খলা ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। পাশাপাশি আন্দোলনের কৃতিত্ব প্রসঙ্গে তিনি বলেন, 2024 সালের গণ আন্দোলনের অর্জন কোনো একটি দলের নয়। এছাড়াও ভবিষ্যৎ রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি, সংস্কার ও পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি এখনও ট্রাভেল ডকুমেন্টসের জন্য আবেদন করেননি বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আবেদন করা হলে তা দ্রুত সরবরাহ করা হবে। পাশাপাশি নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ভারতের কোনো নসিহত শুনতে চায় না। অন্তর্বর্তী সরকার একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে। এছাড়া হাসনাত আব্দুল্লাহর 7 সিস্টার্স বিচ্ছিন্নতার মন্তব্য নিয়ে তৌহিদ হোসেন বলেন, হাসনাত সরকারের কোনো অংশ নয়, তার বক্তব্য সরকারের বক্তব্য নয়। এ বিষয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদী বা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয় না। তবে ঢাকা দিল্লি সম্পর্ক নতুন মাত্রায় যাবে কিনা এখনই বলা সম্ভব নয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর হাসপাতালে নেওয়ার পর হাদির অবস্থার কিছুটা উন্নতি হলেও দুপুরের পর পুনরায় অবনতি ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, হাদির মাথায় জটিল অস্ত্রোপচার প্রয়োজন, যা সিঙ্গাপুরে করা সম্ভব নয়। এ প্রসঙ্গে সূত্র জানায়, ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এই অপারেশনের ভালো ব্যবস্থা রয়েছে। তবে সব ঠিক থাকলেও ওসমান হাদিকে লম্বা সফরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতের প্রয়োজন। এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়, হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে সবাই। অপারেশনের জন্য শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে, ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। জুলাই ঐক্যের ব্যানারে ভারতীয় হাই কমিশনের দিকে লং মার্চে বাধা দিল পুলিশ। পুলিশের বাধায় উত্তেজনা ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা, ভারতীয় মিডিয়ার আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই গণঅভ্যুত্থানে দায়ের হওয়া মামলার পলাতক আসামিদের ফেরতের দাবিতে বুধবার বিকেলে জুলাই ঐক্যর ব্যানারে রামপুরা ব্রিজ থেকে মিছিল শুরু হয়। ভারতীয় হাইকমিশনের দিকে অগ্রসর হলে উত্তর বাড্ডা এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। এতে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকসু নেতারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের শান্ত করেন। আন্দোলনকারীরা ভারত সরকারের কাছে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে দিয়ে দণ্ড কার্যকরে সহযোগিতার আহ্বান জানান। 1.5 ঘন্টা পর সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়। বাবরের পথ ধরো, 7 সিস্টার স্বাধীন করো স্লোগানে শেষ হলো জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতকদের
বাংলাদেশে ফেরত পাঠানো এবং ভারতীয় অধিপত্যবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। এর আগে বিকেল 3:30টার দিকে রাজধানীর রামপুরা সেতু এলাকা থেকে লং মার্চটি শুরু হয়। মিছিলটি প্রগতি সরণি হয়ে ভারতীয় হাইকমিশনের দিকে অগ্রসর হলে বিকেল 4টার দিকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে লং মার্চ থামিয়ে দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ব্যারিকেড সরাতে না পেরে জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতেই অবস্থান নিয়ে সমাবেশ ও বক্তব্য দেন। এতে বিকেল 3টা থেকে পৌনে 5টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে নিজের প্রেম ও সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। রীনা দত্ত, কিরণ রাও এবং গৌরী স্প্র্যাট এই তিনজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ এবং বন্ধুত্ব তাকে জীবনের নানা পাঠ শিখিয়েছে বলে জানান তিনি স্বীকার করেন ক্যারিয়ারের তালে পরিবারের প্রতি সময় দিতে পারেননি, যা আজও তার কাছে দুঃখের স্মৃতি। তবে দুইটি দীর্ঘ দাম্পত্য ও নতুন প্রেমের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে ভালোবাসা, ব্যর্থতা এবং নতুনভাবে শুরু করার সাহসী মানুষ হিসেবে তাকে পূর্ণ করেছে।